গত পর্বে আমরা দেখেছিলাম 7 জন টপ ডেজার্ট এক্সপার্ট মোকাবেলা করেছিলেন ম্যাঙ্গো কোল্ড সুফলের চ্যালেঞ্জ। প্রতিযোগীদের বলা হয়েছিল দুটো গ্লাসে ভিন্ন চেহারার দুটো কোল্ড সুফলে তৈরি করতে হবে। আপনাদের আজকের টাস্ক হচ্ছে কোল্ড ম্যাঙ্গো সুফলে। রান্নার মাঝখানে ঘটে গিয়েছিল এক অপ্রীতিকর ঘটনা। ফ্রিজ খুলতে গিয়ে ফারহানা হাবিবের একটি গ্লাসের ম্যাঙ্গো কোল্ড সুফলে কেউ ফেলে দিয়েছিল। দিস ইজ আনফেয়ার। টেস্ট ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তবুও স্বাদ দিয়ে জাজদের প্রশংসা আদায় করে নিতে পেরেছিলেন ফারহানা। প্রশংসা পেয়েছিলেন নুসরাত জাহান রুমি, মাসুমা আলী রেখা, ফারজানা খোদা নাজ, হেলেনা আক্তার রাখি এবং ফারজানা ইসলাম কাকন। মোটামুটি ভালো করে উতরে গেলেও তেমন ভালো করতে পারেননি শাহরিন ইয়াসমিন শর্মী। ফলাফল ঘোষণার সময় একে একে সেফ প্রতিযোগীদের নাম ঘোষণা করছিলেন জাজরা। শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল ফারজানা ইসলাম কাকন আর শাহরিন ইয়াসমিন শর্মীকে, এবং সিদ্ধান্ত জানা গেল চলে যেতে হবে শর্মীকে। ফলে ডিপ্লোমা মিষ্টি লড়াই কিচেনে আর বাকি আছেন মাত্র 6 জন প্রতিযোগী: মাসুমা আলী রেখা, ফারহানা হাবিব, হেলেনা আক্তার, ফারজানা খোদা নাজ, মুসারাত জাহান রুমি, কাজী ফারজানা ইসলাম কাকন। আর একটু পরেই শুরু হতে যাচ্ছে নতুন লড়াই। নতুন চ্যালেঞ্জের মোকাবেলা করতে এই ডিপ্লোমা মিষ্টি লড়াই কিচেনে আসছেন 6 জন ডেজার্ট এক্সপার্ট। ডিপ্লোমা মিষ্টির লড়াই কিচেনে আরও একদিন। আমাদের সামনে দাঁড়িয়ে আছে দেশ সেরা 6 জন ডেজার্ট এক্সপার্ট, বাট উই আর স্টিল লুকিং ফর দ্য বেস্ট। লড়াই এখন থেকে হবে আরও তীব্র। That's right, and we judges are loving it. সেরা হয়ে ওঠার লড়াইয়ে প্রতিযোগীরা নিজেদের ছাড়িয়ে যাচ্ছেন, নিজেদের নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়। আমরা আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি, যে হচ্ছেন দেশ সেরা ডেজার্ট এক্সপার্ট সে পাচ্ছেন নিউজিল্যান্ড ডেইরির পক্ষ থেকে 5 লক্ষ টাকা পুরস্কার। I think we should have another pressure test at this round. এই 6 জনকে ওরকম একটা প্রেসার ফেস করতে হবে। I totally agree. I think we should raise the difficulty level. All right, আমাদের আজকে যে টাস্কটি করতে হবে সেটি হচ্ছে একই সময়ের মধ্যে দুটো ডেজার্ট তৈরি করতে হবে, যার একটি একেবারে সিম্পল, সেটি হচ্ছে ফ্রুট কাস্টার্ড। আর মেইনটি নিশ্চয়ই একটু ক্রিটিক্যাল। অফকোর্স, এই ডিশটি হলো এক ধরনের চিজ কেক, যা কিনা বহু বছর ধরে আলোচিত। আর এটি হচ্ছে নিউ ইয়র্ক চিজ কেক।
ফ্রুটস কাস্টার্ড একটু মানে ইজি হলেও নিউ ইয়র্ক চিজ কেকটা একটু টাফ। এটা আমার মেয়ের খুবই ফেভারিট ডেজার্ট, আমি এটা বাসায় প্রায় করি। নাম শুনে মনে করবেন না এটি শুধু নিউ ইয়র্ক সিটির জন্যই তৈরি। এই চিজ কেকটি অকেশন ডেজার্ট হিসাবে সারা পৃথিবীতে ভীষণ পপুলার, আর এটাতে অন্যান্য চিজ কেকের তুলনায় অনেক বেশি ক্রিম ব্যবহার করা হয়। চিজ কেক সারা পৃথিবীতে জনপ্রিয় একটি ডেজার্ট, তবে দেশভেদে এর ভিন্ন ভিন্ন সংস্করণ রয়েছে। প্রাচীন গ্রিক সভ্যতাতেও চিজ কেক প্রচলন থাকার কথা শোনা গেলেও আধুনিক চিজ কেক তৈরি হয়েছে 1872 সালে নিউ ইয়র্ক শহরের উইলিয়াম লরেন্সের হাতে। নিউ ইয়র্ক চিজ কেকের প্রধান উপকরণ হল ক্রিম চিজ, লেবু এবং কটন চিজ দিয়ে এতে আলাদা টেক্সচার তৈরি করা হয়। কেউ কেউ চকলেট বা স্ট্রবেরিও যোগ করে থাকেন। দুধ, ক্রিম, কাস্টার্ড পাউডার আর নানা ফলের ফ্লেভার মিশিয়ে তৈরি হয় ফ্রুট কাস্টার্ড। রেসিপি খুব সহজ, তৈরি করতে সময়ও লাগে কম। ইউরোপিয়ানরা তাদের ফ্রুট কাস্টার্ডে ডিম ব্যবহার করলেও ইন্ডিয়ান ঐতিহ্যে ডিম ব্যবহারের কোনো রেওয়াজ নেই। স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এটি পুষ্টিকর খাবার হিসেবে বেশ জনপ্রিয়। ওকে, এবং এই টাস্কটি করার জন্য আপনাদেরকে সময় দেওয়া হবে 1 ঘন্টা। দুইটা 1 ঘন্টায় তৈরি করা অনেক বেশি কষ্টের একটা কাজ ছিল, বাট এটা চ্যালেঞ্জের একটা কাজ ছিল আমাদের 6 জনের জন্য। আমার কাছে একেবারেই নতুন, টেক্সচারটা কেমন আসবে, খেতে কেমন আসবে আমি কিন্তু নিজেও জানি না। সময় সম্পর্কে খুব মানে চিন্তা হচ্ছিল যে সেই সময়ের মধ্যে শেষ করতে পারবো কিনা। আপনারা ইনগ্রিডিয়েন্টস কালেক্ট করার জন্য সময় পাচ্ছেন 4 মিনিট, আর আপনাদের সময় শুরু হচ্ছে এখন। গতবার প্রেসার টেস্টে আমরা যে রিওয়ার্ডটা রেখেছিলাম, আমার মনে হয় এবারও সেটা রাখা উচিত। অ্যাবসলিউটলি। যে আজকে প্রথম হবেন সে পাচ্ছেন ইমিউনিটি, অ্যাওয়ার্ডেড উইথ এ রেড অ্যাপ্রন। এবং আগামী পর্বে তিনি থাকবেন সম্পূর্ণভাবে সেফ। অনেকটা সাপ লুডু খেলার মতো, উইল গেট এ ল্যাডার। কি সবাই প্রস্তুত তো? তাহলে আপনাদের সময় শুরু হচ্ছে এখনই। 4, 3, 2, 1। এক ঘন্টার মধ্যে নিউ ইয়র্ক চিজ কেক আর ফ্রুট কাস্টার্ড বানানো। ব্যাপারটা কতটা কঠিন হতে পারে সেটা বুঝবেন শুধু তারাই যারা এর আগে নিউ ইয়র্ক চিজ কেক বানিয়েছেন। প্রেসার টেস্টে আজকে উতরে যেতে হলে প্রতিযোগীদের কেবল সময়ের দিকে তাকালেই চলবে না, ছুটতে হবে সময়ের আগে। নিউ ইয়র্ক চিজ কেকটা হতেই লাগে 45 মিনিটস মিনিমাম, একটু অনেক সময় এর চেয়েও বাড়িয়ে দিতে হয়। সো আমাদের প্রিপারেশনটা মানে একদম 10 মিনিটের মধ্যে যদি রেডি করতে পারি তাহলে হবে, বাট 10 মিনিটের মধ্যে তো প্রিপারেশন করাটা খুবই টাফ। প্রতিযোগীরা বিস্কিট গুঁড়া করে তার সঙ্গে নরম মাখন আর চিনি মিশিয়ে পেস্ট তৈরি করে নিয়েছিলেন। তারা এটি ব্যবহার করবেন কেকের বেস তৈরির কাজে। রিং মোল্ডের মধ্যে চেপে চেপে পেস্টটি বসিয়ে নিয়েছিলেন প্রতিযোগীরা। কেউ কেউ মোল্ডের নিচে ব্রাশ দিয়ে বাটার মেখে নিয়েছিলেন যাতে পরে বেসটি বের করে আনতে সুবিধা হয়। এই মোল্ডটি এখন তারা রেখে দিচ্ছেন ফ্রিজে। ঠান্ডায় পেস্টটি জমে তৈরি হবে কেকের বেস। পেস্টটি যদি ঠিকমতো না জমে তবে এর উপর পরে মিক্সচারটি দেয়া যাবে না। আজকে কিন্তু তারা
গতবারের চেয়ে বেশি ফাস্ট মুভ করছে, খেয়াল করেছো? আমি তো সবসময় বলছি দে আর ভেরি গুড, দে নো হোয়াট দে আর ডুইং। এক্স্যাক্টলি। আর আন্তর্জাতিক মানে ডেজার্টগুলো কত দ্রুত তারা প্রিপেয়ার করে ফেলছে, তাই না? আই এম শিওর এই টপ 5 নির্বাচন করাটা ইটস গোইং টু বি এ টাফ জব ফর আস। আর আমার এই কদিনের অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে ফারহানা এবং রাখি দুজনেই স্ট্রং কম্পিটিটর। ডোন্ট বি সো শিওর, ওয়েট টিল দি এন্ড। দ্যাটস রাইট, থিংস ক্যান চেঞ্জ। কেক জমানোর জন্য সময়টা যেহেতু একটি বড় চ্যালেঞ্জ, তাই যে যত আগে মিক্সচারটি তৈরি করতে পারবেন তিনি তত বেশি সময় পাবেন কেক জমানোর। সবাই এখন নিউ ইয়র্ক চিজ কেকের মিক্সচার তৈরির কাজে ব্যস্ত। চিজ কেক মিক্সচারে লেবুর রস আর জেস্ট মেশালে স্বাদ আরও বাড়বে। সবাই তাই লেবু কেটে রেখেছিলেন। কেক মিক্সচার তৈরির সাধারণ নিয়ম হল দুধ, দই, ভ্যানিলা এসেন্স, লেবুর রস, জেস্ট ও কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করা এবং তারপরে ফেটিয়ে তোলা ডিমের মধ্যে মেশানো। কিন্তু সময়ের কথা বিবেচনা করে কেউ কেউ ডিমটি সরাসরি মিশিয়ে নিচ্ছেন দুধের মিশ্রণের সাথে। মোল্ডের মধ্যে কেক বেইজের উপরে মিশ্রণটি ঢেলে নিচ্ছেন প্রতিযোগীরা। মিক্সচারের পরিমাণ বেশি হয়ে গেলে কেক জমতে সমস্যা হবে, সেটা মাথায় রাখছেন তারা। ওভেনে দেওয়ার আগেই এর উপরে ডেকোরেশনের কাজ শেষ করে নিতে হবে তাদের। মিক্সচারের সাথে কেউ কোকো পাউডার, আবার কেউ চকলেট মিশিয়ে এঁকে নিচ্ছেন নানা ধরনের নকশা। এবার ওভেনের কাছে যাবার পালা। নিয়ম হল 180 ডিগ্রি তাপমাত্রায় 40 মিনিট রেখে দেয়া, কিন্তু কে কখন ওভেনে রাখতে পারছেন সেই অনুযায়ী বদলে যাবে তাপমাত্রা আর সময়ের মাপ। কেক ওভেনে বসিয়ে রেখে দম ফেলার কোনো সুযোগ নেই প্রতিযোগীদের। তাদের তৈরি করতে হবে আরও একটি ডিশ, ফ্রুট কাস্টার্ড। কাস্টার্ড হয়ে গেছে আপনার? কাস্টার্ড হয়ে গেছে। মিষ্টি লড়াই মিষ্টি লড়াই। নিউ ইয়র্ক চিজ কেক আমি খেয়েছিলাম নিউ ইয়র্কে নয়, ফার্স্ট টাইম, and the size was this big. Awesome. আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে আমি তখন ইউকেতে ইন মাই আর্লি 20s। সো আমি যেখানে থাকতাম পাশে একটা বেকারি ছিল যেটা ইট ওয়াজ রান বাই আ কাপল, অ্যান ওল্ডার কাপল, অ্যান্ড ওরা সকালবেলা সবকিছু ফ্রেশলি বেক করতো। তা আমি উইকে একটা করে খেতাম। আর দীপু ভাই? আমি যখন বানাতে গিয়েছিলাম প্রথম নিউ ইয়র্ক চিজ কেক বানাই, সেটা হলো জেদ্দা ওয়েস্ট এন্ডে। চিজ কেকটা প্রথম বানাচ্ছি কিন্তু পারফেক্ট হচ্ছিল জানেন, কিন্তু যখন ম্যারাংটা তুলতে গেলাম এগ হোয়াইট আর সুগারটা, ম্যারাংটা বসে গেছে। এটা যে বসে গেছে আমি বুঝি না, আমি মনে করেছিলাম এটাই ম্যারাং, তো এটা আমি মিক্সড করে দিয়েছি। তো when did you get perfection? সেকেন্ড টাইম আমি যখন এটা করতে গেলাম এত ভালো হয়েছে, আমি নিজে ইমপ্রেস। ও ফ্যান্টাস্টিক। কাস্টার্ড তৈরির কাজ চলছে। সব ফ্রুট কেটে কিউব করে নিচ্ছেন প্রতিযোগীরা। একটু পরে এগুলো কাজে লাগবে দুধের মিশ্রণের সাথে মেশানোর জন্য। এটা কি আপনার? কাস্টার্ড হয়ে গেছে আপনার? কাস্টার্ড হয়ে গেছে। অন্য একটি পাত্রে ডিমের কুসুম আর কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলেন। দুধের মিশ্রণের মধ্যে কর্নফ্লাওয়ার মিক্সচার মিশিয়ে এখন নেড়ে নিচ্ছেন তারা। সময় ফুরিয়ে আসছে দ্রুত। একদিকে কাস্টার্ডের ডেকোরেশন, অন্যদিকে ওভেনের কাছে গিয়ে চেক করা কতটা হয়ে এলো নিউ ইয়র্ক চিজ কেক। তারপরে আবার কেকটি মোল্ড থেকে বের করে প্লেটে সাজানো।
প্রতিযোগীরা এখন কাজ করছেন ঊর্ধ্বশ্বাসে। আমি একটু নিচে একটা জেলি দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কম সময়ের জন্য সেটা আর সেট হয়নি। শেষ হয়ে গেল ডিপ্লোমা মিষ্টি লড়াইয়ের দ্বিতীয় প্রেশার টেস্ট। শেষ সময় পর্যন্ত আজ প্রতিযোগীদের নিঃশ্বাস নেয়ারও সময় ছিল না। সবাই অনেক পরিশ্রম করেছেন, কিন্তু সেই পরিশ্রমের ফলাফলটা আসলেই কেমন হলো সেটা জানা যাবে খানিক পরেই। দর্শক, ততক্ষণে চলুন ঘুরে আসা যাক খুলনা শহর থেকে। এই শহরেই থাকেন আমাদের ডিপ্লোমা মিষ্টি লড়াইয়ের অন্যতম যোদ্ধা ফারজানা ইসলাম কাকন। আমার বেড়ে ওঠা আসলে বিভিন্ন জায়গাতে। আমার আব্বা যেহেতু ব্যাংকে ছিলেন, চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় আসলে তার পোস্টিং ছিল। রান্নাটা আসলে বর্তমানে আমার একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমি যখন এসএসসি পাস করেছি তখন আমি কখনোই আসলে রান্নাঘরে যাইনি। এবং তার টেস্টার হচ্ছে আমি, যে কারণে আমার শরীরের দিকে একটু আমাকে নজর রাখতে হয় বেশি। ডেলি এত মজার মজার খাবার খেতে গেলে শরীরের দিকে খেয়াল না রাখলে তো নিজের পরবর্তীতে বিপদ। আর আম্মুর প্রতিটা রান্নাই খুব মজা হয়, আমার খুব ভালো লাগে। আমার ফ্রেন্ডরাও যখন বাসায় আসে আম্মু রান্নার অনেক প্রশংসা করে। আমার রান্নার হাতে খড়ি আসলে সবারই যেমন হয়, আমার মায়ের কাছ থেকেই। ডিপ্লোমায় আপনার যখন করলো তখন আমরা সবাই খুব খুশি হলাম শুনে। আমরা চাইবো যে আল্লাহ করে সে ভালো করুক। ডিপ্লোমা মিষ্টি লড়াই একটা সত্যিকার অর্থে একটা এনকারেজিং এবং সুন্দর সুন্দর প্রতিযোগিতা। বুশরা আপু, তোমাকে দেখছি ডিপ্লোমা মিষ্টি লড়াইয়ের সমস্ত এপিসোডগুলোই আমি দেখতে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে। তো তোমার যে কোনো এপিসোড যখনই টিভিতে আসছে, এমনিতে তো স্কাইপেতে বসে দেখি তখনই, তাছাড়া ক্লিয়ার দেখার জন্য তো ফেসবুকে বসে দেখেই নিই পরে। তো এই প্রোগ্রামটা এখানে যারা যারা দেখছে তাদের প্রত্যেকেরই খুব পছন্দ হয়েছে, এবং আমরা খুব আশাবাদী যে বাংলাদেশে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে এবং এরকম প্রোগ্রাম আরো হোক। তুমি অনেক ভালো করছো, আমার খুব ভালো লাগছে তোমাকে দেখে। অনেক 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 বেস্ট উইশেস তোমার জন্য। চিন্তা করতে পারিনি সে এত দূর আসতে পারবে। দোয়া করি জীবনে সে আরো বেশি আরো সুন্দরভাবে এগোতে পারে। যদি ডিপ্লোমা মিষ্টি লড়াইতে আমি প্রথম হতে পারি, আসলে খুশিতে আমি প্রথমে বিশ্বাসই করতে চাইবো না যে আমি ফার্স্ট হয়েছি, এবং আমি সবার কাছে দোয়া চাইছি যেন আমিও ভালো করে হয়তো টিকে থাকতে পারি। এবং রেখা এবং নাচ তারাও খুব ভালো রান্না করে। আমি চাই যে এদের মধ্যে থেকে আমি যদি বাদও পড়ে যাই তাহলে এদের মধ্যে থেকে যেন কেউ ফার্স্ট হয়, এবং এদের জন্য আমার শুভকামনা রইল। ওকে, the second pressure test is over. আমরা খেয়াল করেছি আপনারা কত যত্ন করে কাজটি করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি ডিশটি কেমন হলো আমরা এখন জেনে যাব। আর আপনাদের আবারও মনে করিয়ে দিচ্ছি, আজকের জাজমেন্ট শেষে ডিপ্লোমা মিষ্টি লড়াই কিচেন ছেড়ে একজনকে চলে যেতে হচ্ছে। আর একজন পাচ্ছেন ইমিউনিটি। আর যিনি পাচ্ছেন এই ইমিউনিটি, তিনি আগামী টাস্ক এই লাল অ্যাপ্রন পরে সম্পন্ন করবেন, আর সে থাকবেন সম্পূর্ণ নিরাপদ। তাহলে বিচার পর্ব শুরু করা যাক। প্রথমে ফারহানা। ইনকমপ্লিট রয়ে গেছে। সমস্যা কি ছিল ফারহানা? সমস্যা ছিল যখন 30 মিনিটস বাকি ছিল, আমার এটা একটু দেরি হয়ে যাচ্ছিল। তো এটা কুক হতে 45 মিনিটস লাগে, তো আমার আরও 15 মিনিটস দরকার ছিল, বাট আমি 30 মিনিটস নামিয়ে নিয়ে আসি। সমস্যাটা হয়েছে টাইমিং। আপনি নট অনলি আপনার এটা বেক হয়নি, আপনি বের করার চান্সও পান। জি, ইউ ক্লিয়ারলি র্যান আউট অফ টাইম। জি না, এটা বেক হয়নি যেহেতু ভিতরে কাঁচাই রয়ে গেছে, আমি এটা কিভাবে বেক করব? ওকে, দ্যাটস ফাইন। This is looking
nice and colorful. না ব্যাপারটা একটু আনএক্সপেক্টেড হয়ে গেল। আপনি এর আগের সব এপিসোডে ভালো করেছেন, আর ইউর ওয়ান অফ দ্য স্টার্স যিনি এর আগে রেড অ্যাপ্রন করেও কাজ করেছে। সো আমরা একটু অবাক হয়েছি এবার আপনার এই সিচুয়েশনটা হয়ে যাওয়ার জন্য, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। বাট আমি আপনার কাস্টার্ডটা ট্রাই করেছি, উইচ ইজ নাইস। ইটস লাইক লুকনা সের ইজ কালারফুল, লুকিং গুড। দীপু, আপনি একটু ওর কাস্টার্ডটা ট্রাই করবেন? ভেরি প্রিটি, খুব সুন্দর রং দিয়েছেন। মার্ভেলাস, খুবই ভালো। গত প্রেশার টেস্টে প্রথম হয়ে লাল অ্যাপ্রন জিতে নেয়া ফারহানা হাবিবের মূল ডিশ নিউ ইয়র্ক চিজ কেকটায় জমেনি। বোঝা যাচ্ছে আজকের চ্যালেঞ্জের প্রেশার আসলেই একটু বেশি ছিল। নিউ ইয়র্ক চিজ কেক, ওয়াও, আই লাইক দিস, ফ্যান্টাস্টিক। I'm happy. And properly baked হয়েছে। এটা যখন একটু ঠান্ডা হবে আর একটু সেট হয়ে যাবে। তবে বেকিং যখন করেছেন নিচে আপনার টেম্পারেচারটা একটু হাই ছিল। হ্যাঁ, লাস্ট মোমেন্টে আমি আর লাস্ট মোমেন্টে একটু বাড়িয়ে দিয়েছিলাম, যার কারণে আপনি নিজেই দেখতে পারবেন। হ্যাঁ, এটা একটু ব্রাউন কালার হতো আর একটু লাইট হতো, তবে ইটস পারফেক্ট, সেট হয়েছে কমপ্লিট। বাট এইটা যেটা, এটা কি বানিয়েছেন? ম্যাঙ্গো কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড, চিজ কেক, ঠিক আছে, পারফেক্ট। বাট আমি যেটা দেখতেছিলাম না, এটা আরেকটু মনে হয় এটা যদি আপনার রেফ্রিজারেটরে থাকতো তাহলে জিনিসটা হয়ে থাকতো, কারণ আপনার জেলোটা সেট হয়ে যেত। জেলোটা সেট হয়ে যেত, কিন্তু আমি যখন বের করে নিয়ে আসি তখন কিন্তু পুরো ঠিক ছিল, কিন্তু এতক্ষণ বাইরে রাখাতে জিনিসটা মানে হয়ে গেছে। You've been consistently good. রেখা, what I'm impressed with is আপনি এই প্রেশার টেস্টের মধ্যে দুইটা আইটেম কমপ্লিট করেছেন। রেকর্ডটা খুবই সুন্দর হয়েছে, প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়েছে, ভেরি ইমপ্রেসিভ। থ্যাংক ইউ। প্রেশার টেস্ট ভালোই মোকাবেলা করলেন রেখা। দেখা যাক তিনি ছাড়া আর কে কে পারেন প্রেশার টেস্টের দুটো ডিশ হাজির করতে। নির্দিষ্ট সময়ের মধ্যে ডিশ দুটো কমপ্লিট করেছে, বাট কোনো বেকড হয়নি, আজকাল একটু কাঁচা রয়ে গেছে। আপনি তো অনেক আগে বের করে রেখেছেন এখানে। লাস্ট 5 মিনিটস। 5 মিনিটস ধরে। I got a lot of lemon rind. Too much. লেমন আর অরেঞ্জ দুটোই দিয়েছেন না, বিটার লাগে। আপনি একটু জোরে ঘষেছেন, বেশি চলে আসছে পরিমাণে, প্রয়োজনের তুলনায়। I feel the bit. কাস্টার্ড ঠিক আছে, এটা নিয়ে কোনো কমেন্টস নেই আমার, জমেছে। আজ আপনি যখন কেকটার সামনে রেখেছিলেন তখন আই ওয়াজ রিয়েলি ওয়েটিং ফর ইট, যে কখন আমি এটাকে ট্রাই করবো। ইট ওয়াজ লুকিং ভেরি অ্যাপিটাইজিং অ্যান্ড দেখে মনে হচ্ছিল যে এটা খেতেই হবে। তো কিন্তু ইটস ডিসঅ্যাপয়েন্টিং যে মাঝখানে একটা বেক হয়নি, যদিও বাইরের পার্টটা ইজ নাইস অ্যান্ড ক্রিমি। যদি বেকটা হতো তাহলে বোধ হয় মজা হতো। ঠিক আছে, থ্যাংক ইউ। ইট ওয়াজ আ প্রেশার টেস্ট আফটার অল। It's not big. এবং কাস্টার্ডও পারফেক্ট হয়েছে। ভেরি ওয়েল ডান। ডিপ্লোমা মিষ্টি লড়াই। ডিপ্লোমা মিষ্টি লড়াই। কি আপনি জাস্ট লাস্ট মোমেন্টে বার করতে পারেননি? মানে ফয়েল পেপারটা বের করতে যেয়ে এক সাইডে হয়ে গেছে, উঁচু হয়ে গেছে। Not baked, Rakhi.
ইটস নট বেকড। এত সুন্দর হয়েছে আপনার ডেকোরেশন, মাঝখানে ওয়ান অফ দ্য বেস্ট সো ফার আই হ্যাভ সিন ইন টার্মস অফ ডেকোরেশন। বাট হোয়াট আ শেম আপনার ভিতরে এটা কাঁচা রয়ে গেছে। কিন্তু আমি দেখেছি কিছু কেক যেটা কিনা বেকড হয়েছে। You know what I mean? So we can't really say that oven was not working. আপনার কাস্টার্ড যথেষ্ট ফ্রুট দিয়েছেন এবং সব ফ্রুট মিক্স করেছেন, এটা একটা প্লাস পয়েন্ট। আর একটু কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার বা এগিয়েও কিছু একটা দিলে আর একটু ঠিক হতো। থ্যাংক ইউ। নাজ এবং রাখি দুজনের ক্ষেত্রে মোটামুটি একই ব্যাপার ঘটেছে, কেকটা ঠিকমতো বেকড হয়নি। এবার আসছেন মুসরাত জাহান রুমি। টাইমড একটা ইভেন্টে আপনি এত সুন্দর করতে পেরেছেন, ফ্যান্টাস্টিক। বেকিংটা এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি, আরো অল্প কিছুক্ষণ সময় রাখতে পারলে কমপ্লিট হতো এটা। এবং কাস্টার্ডও পারফেক্ট হয়েছে। ভেরি ওয়েল ডান, খুবই ভালো হয়েছে কাস্টার্ডটা। থ্যাংক ইউ। আপনি টিনে আনলেন কেন কাকুন? আমি ছাড়াতে পারি, সময় ছিল না আর বার্ন হয়ে গেছিল। তো কাঁচা থাকায় আমি আবার টেম্পারেচার বাড়িয়ে দিয়ে কাস্টার্ডটা ঢালতে গিয়ে এটা ওভারডান হয়ে গেছে, পুড়ে গেছে। কাকুন অনেকে কিন্তু কমপ্লিট করতে পেরেছে। হ্যাঁ, আমার ফল্ট এটা। As far as the look is concerned, it's really pretty. But আমি জানি না, আমি বিস্কিট বেসটা ভাঙতে পারিনি, বার্ন হয়ে শক্ত হয়ে গেছে। লুবনা, আপনি যখন মোলটা খুললেন আমার কাছে মনে হলো আজকে সবচেয়ে বেস্ট চিজ কেক। বাট যখন লুবনা এটা কাটলো তখন মনে হলো প্রপার হয়নি এবং একটা বার্ন স্মেল চলে আসছে এখানে অলরেডি। এবং মনে হচ্ছে অনেক দূর পর্যন্ত গিয়েছে এটা বার্ন। ও বেসটা একদম আলাদা। ও আর কি আপনি টোটালি এটা দিয়ে ভুলেই গেছিলেন, আপনার ওটার ওভেনের ভিতরে একটা চিজ কেক রেখে আসছেন। আমি দিয়ে ওভারডান হয়ে গেছে, প্রথমে হয়নি, বাড়িয়ে দিয়ে আমি কাস্টার্ডটা এদিকে এসে মানে আপনার এটা কিন্তু মেইন টাস্ক ছিল, আপনার এটার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত ছিল। কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড, ইট টেকস 10 মিনিটস ম্যাক্স 15, এইটার দিকে আপনার মনোযোগ এটা দেওয়া বেকিং টাইমের মধ্যে এটা করার কথা ছিল। এনিওয়ে এটা চলে গেছে, এটার কিছু করার নাই। আর কাস্টার্ড ঠিক আছে, থ্যাংক ইউ। জাজরাও যেটা বলেছেন আমি তাদের সঙ্গে একমত। সবারই কারো না কারো ত্রুটি ছিল, তাদেরটা হয়নি, কিন্তু আমারটা তার থেকেও বেশি। আজকে যে এলিভেশন কে হবে সেটা তো আসলে আমরা বুঝতেছি না। আমার চিজ কেকটা তেমন একটা ভালো হয়নি, কাস্টার্ডটা মোটামুটি হয়েছে। আমি খুব নার্ভাস ছিলাম, এখন খুব টাফ হচ্ছে কম্পিটিশন, একটু টেনশনও হচ্ছে। তাহলে দাঁড়ালো গিয়ে আজকে ইমিউনিটি পাচ্ছে। আজ কিন্তু টোটাল মার্কস ওর বেশি হবে আমি কখনো ভাবিনি। প্রথম থেকে একটু শেখে ছিল, বাট ওকে, বাট রেজাল্ট ইজ ডান। আজ শুধু টিকে থাকার নয়, এই লাল অ্যাপ্রনটি জেতার লড়াই। আজকে আপনাদেরকে চ্যালেঞ্জ হিসাবে দেওয়া হয়েছিল অত্যন্ত ডেলিকেট একটি ডিশ। সো ফার আই হ্যাভ সিন আপনাদের এফর্ট ছিল খুবই প্রশংসনীয়। আই মাস্ট সে যে আপনাদের কয়েকজনের পারফরমেন্সে কিন্তু আমরা হাইলি ইমপ্রেস। কিন্তু সেরাদেরও সেরা থাকে এবং আমাদের কাজ হলো তাকে খুঁজে নিয়ে আরও এগিয়ে দিয়ে যাওয়া।
আজ আমাদের জন্য দুটো চ্যালেঞ্জ, একটা হচ্ছে আপনাদের ভিতর থেকে সেরাকে খুঁজে বার করা, আর আরেকজনকে বিদায় জানানো। বিলিভ মি, এটা আমাদের জন্য একটা টাফ কল, কিন্তু আমরা সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্তে এসে পৌঁছেছি ওকে, এখন আমি কয়েকজনের নাম বলবো। কাকন, ফারহানা এবং রাখি, আপনার একটু সামনে আসুন। রাখি, আজকে যদি আপনাকে কিচেন ছেড়ে চলে যেতে হয় আপনার কেমন লাগবে? খারাপ লাগবে, কিন্তু তারপরেও বলবো যেহেতু এটা একটা কম্পিটিশন, একজনকে একটু খারাপ হলে তাকে যেতেই হবে, সো এটা আমাকে মানতেই হবে। আপনার ফুড কাস্টার্ড প্রশংসনীয় হয়েছিল, বাট ডিপ্লোমা মিষ্টি লড়াই। ডিপ্লোমা মিষ্টি লড়াই। That's a very brave and a very correct answer, Rakhi. I want to give a big round of applause for Rakhi. রেখা, রুমি and নাজ, আপনারা সামনে চলে আসুন। রান্নায় যেটা আমি পেয়েছি আপনার ফুড কাস্টার্ড প্রশংসনীয় ছিল, বাট আপনার চিজ কেকের মধ্যে আমি সেটা দেখতে পাইনি। রুমি, আপনার চিজ কেক, আপনার ফ্রুট কাস্টার্ড দুটি আমাকে মুগ্ধ করেছিল, বাট চিজ কেক যখন আমি স্লাইস করলাম তখন সেন্টেশন আমার মধ্যে জাগে আর থাকে, সেটা প্রপারলি ছিল না। রেখা, রেখা, তার আগে আমি একটু কাকন আর ফারহানার কাছে যেতে চাই। কাকন, আপনার চিজ কেকের বটন একদম পুড়ে গেছে, কোনোভাবেই ওটা প্রেজেন্টেবল না, ওটা ফুড ছিল না, ওটা কার্বন হয়ে গেছিল, রাইট? এবং আপনি বলছিলেন যে একটা পচা ডিম ছিল আর সামথিং, আপনার নজিয়া লাগছিল, আপনি কাজ করতে পারেননি। যদি সেরা শেফ হতে চান এরকম কোনো এক্সকিউজ দিলে চলবে না, আরও চ্যালেঞ্জিং সিচুয়েশনে কাজ করতে হবে, এটা তো কিছুই না। কারণ আরও 5 জন কিন্তু আপনার মতোই সিচুয়েশনে এরকম কাজ করেছেন এবং আপনার চেয়ে হয়তো ভালোও করেছেন। ফারহানা, আপনি কিন্তু এই রেড এপ্রন পরেছিলেন কেন? কারণ আপনি মারাত্মক ভালো কাজ করেছিলেন এর আগের রাউন্ডে। এইবার আপনি বললেন যে আপনি এই চিজ কেক বাসায় বানান আপনার বাচ্চার জন্য, অথচ আপনি এখানে পারফর্ম করতে পারেননি। দ্যাটস নট অ্যান এক্সকিউজ, ইউ নো দ্যাট, রাইট? Because other people have done it actually, এবং আপনারটা হয়নি। সো আপনার হয়তো প্রিপারেশনে অথবা টাইমিংয়ে কোনো অভাব ছিল। রেখা, আপনাকে অভিনন্দন, আপনি যাচ্ছেন পরের রাউন্ডে। রেখা, আপনি কি সামনে আসুন। It's my honor to
put this red apron on. Oh my God! এটা আপনাকে অনেক অনেক অভিনন্দন। Well done, well done. You've done amazing. এক রাউন্ড তালি হয়ে যাক রেখার জন্য এবং সবার জন্য। আর আপনার সহযাত্রী হিসাবে আগামী পর্বে থাকছে রুমি, ফারহানা এবং নাজ। আপনারাও আপনাদের ওয়ার্ক স্টেশনে ফিরে যান। আপনারাও স্যার যখন বললেন যে না আমি সেফ, আমি এত খুশি হয়েছিলাম যে আমি একেবারেই চোখে পানি চলে আসছে। রাখি, আপনি আপনার স্টেশনে ফেরত যান। কংগ্রেচুলেশনস। এখন আপনাকে আমাদের মাঝে থেকে চলে যেতে হবে। আই উইল রিয়েলি মিস ইউ। কাকুন, আপনি চলে যাওয়ার আগে আমাদেরকে বলে যান এই কিচেন থেকে আপনি কি শিখলেন? এই কিচেন থেকে আজকে বিশেষ করে শিখলাম যে আসলে আমাকে আরও সতর্ক হয়ে কাজ করতে হবে। আমার ফল্ট ছিল, এটা তো আমি নিজেই বুঝতে পেরেছি এটা। সেজন্য আমার আসলে খুব খারাপ লাগছে, কিন্তু আবার আমার ফল্টটা আমি তো বুঝছি, আমি জানি আমি কি করেছি, আমি জানি। আপনি যে সারা বাংলাদেশ থেকে টিকে 6 জনের মধ্যে লাস্ট পর্যন্ত ছিলেন, এটা কিন্তু বিশাল একটা বিষয়, এটা কিন্তু ভুলে যাবেন না। And এটার জন্য I want to give you a big round of applause. আপনার ভবিষ্যৎ সুন্দর হোক, সেই কামনা আমাদের সবার। আপনি ভালো থাকবেন, আশা করি আবার দেখা হবে। ডিপ্লোমা মিষ্টি লড়াই। এখান থেকে আমি যে অভিজ্ঞতাটা নিয়ে যাচ্ছি, এটা আমি কাজে লাগিয়ে আরও আমার যে ভুলগুলো ছিল কারেকশন করতে পারবো, আরও ভালো করতে পারবো। ডিপ্লোমা কিচেনের জন্য রইল শুভকামনা। মিষ্টি লড়াই রইল বাকি 5। এবার সেরা 5-এর লড়াই দেখার জন্য প্রস্তুত সারা দেশ। আমি নিজেও খুব এক্সাইটেড ফিল করছি। সামনে আরও ডিফিকাল্টি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনাদের নিয়ে যেতে চাই। আমি শিওর আপনারা সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত। ওকে দেন, দেখা হবে আগামী পর্বে এই ডিপ্লোমা মিষ্টির লড়াই কিচেনে। খোদা হাফেজ। আগামী পর্বে আরও তীব্র সৃজনশীল ডেজার্ট লড়াই উপভোগ করবার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। দর্শক, আগামী সপ্তাহে শুক্রবার রাত 8টায় দেখা হবে আবার।